করি আপনাদের সাথে। আর আমি মূলত ক্লাসটা নিব। তো মেইনলি আমরা যে এখানে কোর্সটা করলে কি প্রফিট পাবো, কোথায় লাভ, হ্যাঁ করলে নেটওয়ার্ক এনভায়রনমেন্ট কি হবে না হবে সেটা আমরা দেখবো। তার আগে আমার পরিচয় তাহলে আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিএসসি এমএসসি পিএইচডি করছি আর এমবিএ করছি সার্ভিস ইউনিভার্সিটি ফাইন্যান্সে। আর আমার চাকরি 14 বছর প্লাস চলছে। প্রথম আইএসপি ছিলাম 2 আইএসপি, এরপরে একটা ব্যাংকের তারপরে ছিলাম বেঙ্গলপ্লা, এখন হলো পাকিস্তানি ব্যাংক। এটা থার্ড ব্যাংক, এখন নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে আছি, নেটওয়ার্কের মেন দায়িত্বে আর কি। তো আমার এই লেকচার ক্লাস আমার স্লাইডে দেখতে পাবেন একজন ব্যাংকিং অর্গানাইজেশন প্লাস কর্পোরেট অর্গানাইজেশন টেলিকম নেটওয়ার্ক প্লাস বিভিন্ন আইএসপি নেটওয়ার্কে ফ্রেশারদের এন্ট্রি করা প্লাস জব মার্কেটে প্লেসমেন্ট করতে পারে, এতটুকু আশা করতে পারি। এর আগের ব্যাচও আমার যে একটা ব্যাচ ছিল একসাথে ওরা ক্লাস শেষ করছে, ডিপ্লোমা ছিল, ওকে 5 জন চাকরি আমার ক্লাস শেষ করার একটা লাস্ট করতে। তো সেইভাবে আমরা প্রিপেয়ার করে দেবো। হ্যাঁ, প্রত্যেকটি ক্লাসে এরকম ভিডিও থাকবে, আপলোড করা থাকবে, প্লাস আপনার যে কোনো ধরনের প্রবলেম নেটওয়ার্কিং যত টপিক নেটওয়ার্ক সিকিউরিটি যত লেভেলের প্রশ্ন সমস্যা নেই, আপনাদেরকে বর্ণনা করা হবে এবং ল্যাব করানো হবে। আর বুঝতে পারছেন 14 বছরের ক্যারিয়ার মানে কম না, এটা নেটওয়ার্ক এনভায়রনমেন্টের অনেক দীর্ঘ অনেক লম্বা পথ। তো সেক্ষেত্রে আমরা দেখবো আসলে নেটওয়ার্কিং কি কাজে লাগে, কি কেন আমাদের কোথায় প্রভাব পড়লে কি হয়, হ্যাঁ জব মার্কেটটা আসলে কেমন প্লেসমেন্ট হয় আমরা এই কোর্সে বুঝতে পারবো। তো নেটওয়ার্কে আসলে সিসিএন এর গোলটা আমরা একটু দেখি। হ্যাঁ, নেটওয়ার্কে সিসিএন এর স্ট্র্যাটেজি করলে কি হয়, কোথায় কোথায় আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, কোথায় কোথায় আমরা নিজেদেরকে জব মার্কেটে প্লেস করতে পারবো, যেমন নেটওয়ার্ক অ্যাডমিন হতে পারবো। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে প্রথম কাজ হলো নেটওয়ার্ক জানা, কারণ নেটওয়ার্ক না জানতে গেলে সিস্টেমের ভাষাভাষা জ্ঞান থেকে যায়। আবার লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলেও নেটওয়ার্ক ভালো জানা লাগে। আবার এদিকে হ্যাকিংও জানতে গেলে নেটওয়ার্ক জানা লাগে। ব্যাংক এনভায়রনমেন্টে জব প্লেস করা যাবে, মাল্টিনেশনাল কোম্পানিতেও কর্পোরেট অর্গানাইজেশন মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি জব প্লেস করতে পারবেন, তারপর আইএসপিতে জব পাইতে পারবেন, টেলিকমে টেলকো কোম্পানিগুলোতেও আপনি জব সার্চিং করে বের করতে পারবেন। সিসিএন কোর্স, কারণ সিসিএন হলো আপনার নেটওয়ার্কিং জগতে মাদার, অর্থাৎ নেটওয়ার্ক জগতের ঢোকার জন্য হলো সিসিএন এর বিকল্প নাই। অন্য কোনো কোর্স করতে গেলে আপনাকে ব্যাক এন্ডে আগে নিয়ে আসবে। যেমন আমরা আগে স্কুলে থাকতে কি করি, পড়ালেখা করতে শুরুতে আগে আমরা সিলেটে লিখি, তারপরে খাতা কাগজ কলমে এসে লিখি, সেটা শিখে একই রকম। সিসিএন হলো মাদার। সিসিএন না শিখে আপনি অন্য কোনো ট্র্যাকে যেতে গেলে আপনাকে নলেজ গ্যাপ থাকবে, কারণ এই সিসিএন এর টপিক ঘুরে ফিরে আপনার সমস্ত কোর্সের আপনার জন্য সিস্টেম অ্যাডমিন বলেন, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর বলেন, হ্যাকিং বলেন, হ্যাঁ এইগুলোতে আপনার 100% লাগবে, এর বাইপাস করার সুযোগ নাই। তো সিসিএনের সুবিধা হলো ট্র্যাকিং যে গোলটা, হ্যাঁ আমাদের নেটওয়ার্ক অ্যাডমিন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে, এদিকে একই ব্যাংকিং জবে ঢুকতে পারবেন, মার্কেট কোম্পানিতে ঢুকতে পারবেন, আইএসপিতে ঢুকতে পারবেন, টেল কোম্পানিতে ঢুকতে পারবেন। তো আসেন যাই আমরা শুরু করি। লিনাক্সের বিশাল প্রথম ফান্ডামেন্টাল সেটা হলো ওএসআই মডেল। এই ওএসআই মডেল আগে আমরা একটা থিওরি জেনে আছি। আমরা যখন বিল্ডিং করি সেই বিল্ডিং অনুযায়ী আমরা কলাম করি, সেই কলামটা কি যত কলামে যত আমরা স্টোন দিব, স্টোন দিয়ে বা সিমেন্ট বা রড দিয়ে যত তৈরি করতে পারবো তত কি বিল্ডিং স্ট্রাকচারটা ভালো হবে। সেম একইভাবে নেটওয়ার্ক ফান্ডামেন্টালের ক্ষেত্রে ওএসআই মডেল সম্বন্ধে
এই ফিজিক্যাল লেয়ার নির্ভর করে। 7টা লেয়ার আছে: ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। ফিজিক্যালি যে কানেক্টিভিটি গুলো থাকে, ফাইবার অপটিক থাকে, তারপর হলো আমাদের ফিজিক্যাল যেগুলো কানেক্টিভিটি থাকে দেখেন কি কি থাকে, সেটা হলো অপটিক্যাল ফাইবার থাকে, ভিডিও কম্পিউটার থাকে, তারপরে ফাইবার ট্রান্সপোর্ট থাকে, টিজে বক্স থাকে, এসএসডি মডিউল থাকে। এইগুলো হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। ফিজিক্যাল কানেক্টিভ পরে যে ডিভাইস গুলো লাগে, রাউটার লাগে, সুইচ লাগে, সুইচের সাথে লেগে যে আইসি যে কানেক্টিভিটি, এগুলো ফিজিক্যাল কানেক্টিভিটি নেটওয়ার্কের সাথে চলে আসে। ডাটা লিঙ্কের করে আমাদের যে এখানে যে সুইচ পোর্ট গুলো থাকে, এই পোর্ট গুলো যে ডাটাটা যায় ফ্রেম আকারে যায়, হ্যাঁ, এট এ টাইম সব একবারে যায় না, ফ্রেম আকারে থেকে ভেঙে ভেঙে যায়, এজন্য ডাটা লিঙ্ক বলে। আবার নেটওয়ার্ক লেয়ার কোনটা? নেটওয়ার্ক লেয়ারটা হলো সোর্স টু ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি? আইপি ইউজ করি। জাস্ট ফর এক্সাম্পল, আমরা যখন একজনকে মোবাইলে কল দিই তখন কি করি? তার নাম্বারে কল দিই। ওই নাম্বারটা যেমন আমরা মোবাইলে সেভ করি, ঠিক একই রকম নেটওয়ার্কের ক্ষেত্রে হলো আইপি নাম্বার, আইপি অ্যাড্রেস করি। আইপি অ্যাড্রেস উপরে হলো ট্র্যাক করে কোন আইপি সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেসে, আইপি হলো তার ট্র্যাকিং অ্যাড্রেস। এখন এরপরে কি করে? ট্রান্সপোর্ট করে। কি করে? শো ইন টু ইন কানেকশন, মানে সোর্স ডেস্টিনেশন সাথে কানেক্ট করছে, টিসিপি ইউনিটি যেভাবে ডাটা পাঠাচ্ছে কেন, এটা ট্রান্সপোর্ট লেয়ার কাজ করে। আর সেশন লেয়ার কি করে? সেশন লেয়ারটা হলো সিনক্রোনাইজ করে। কার সাথে সিনক্রোনাইজ করে? তার প্যাকেটের সাথে। কোন ধরনের ডাটা পাচ্ছে? সেশন মানে আপনার সাথে আমি যে কথা বলতেছি, কথা বলে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার যোগাযোগ থাকবে, ততক্ষণ সেশন। আপনার সাথে আমি যোগাযোগ কল কেটে দিব, লাইভ প্রোডাকশন কেটে দিব, এটা হলো সেশন ক্লোজ। এটা হলো সেশন, অর্থাৎ যতক্ষণ কমিউনিকেট থাকবে ততক্ষণ সেশন। আর প্রেজেন্টেশন হলো অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে। প্রেজেন্টেশন কি করে? অ্যাপ্লিকেশনকে এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া। যেমন আমরা ভাত সময় কি করি? আমরা বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সবজি তরকারি নিয়ে একসাথে মিশিয়ে বাসার সাথে মিশিয়ে আমরা খাই। অ্যাপ্লিকেশন দেয় ঠিক একই। প্রেজেন্টেশনের কাজটা হলো অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট ইউজার চাই, যদি সে এইচটিপি অ্যাপ্লিকেশন চাই, এফটিপি অ্যাপ্লিকেশন, সেই এনভায়রনমেন্টটা তৈরি করা হলো প্রেজেন্টেশনের কাজ। আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলো দেখি। নেটওয়ার্ক ডিভাইস গুলো কি কি? এটা হলো আমাদের রাউটার, সুইচ, ফায়ারওয়াল, কোঅর্ডিনেট ফায়ারওয়াল লোগো, এটা হলো সুইচ, এটা হলো রাউটার, জিএসএম রাউটার, সিসকো জিএসএম রাউটার। আর নেটওয়ার্ক এই ডিভাইস গুলো যেমন এসএমপি মোড থাকে, অপটিক্যাল ফাইবার থাকে, ভিডিও কম্পিউটার থাকে, ফাইবার ট্রান্সপোর্ট থাকে, টিজি বক্স থাকে। এটা হলো ইউটিপি কেবল। ইউটিপি কেবলের আমাদের 8টা তার থাকে। সেই 8টা তারের প্রত্যেকটা মাথায় সেম হওয়া লাগে। স্টেট কেবল, একটা স্টেট কেবল ক্রস কেবল। ক্রস কেবল সাধারণত এখনো দরকার হয় না, স্টেট কেবল সাপোর্ট করে। আগে যখন লাগতো সেম ডিভাইস গুলো বলে ক্রস কেবল দেখতে হচ্ছে, এখন আর তা লাগে না। এখন আপডেট গুলো ওয়েস্টার আপডেট করে দিতে দেওয়ার কারণে এখন সব স্টেট কেবলে সব ধরনের ডিভাইস গুলো পায়। জাস্ট ফর এক্সাম্পল, ওই 8টা কেবল গুলো সাধারণ লাগে। এবং কিভাবে? অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট, তারপর ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, তারপরে ব্রাউন হোয়াইট ব্রাউন। এই 8টা কেবল পরপর প্রথম মাথা এ প্রান্তে যদি দেওয়া হয়, বি প্রান্ততে 1 নম্বর হবে। এবার সাজিয়ে আমরা পাম্পিং করলে সেটা সে কেবল স্ট্রাকচার, আমাদের কেবল ইউটিপি কেবল হয়ে গেল। আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক, নেটওয়ার্কে এখনকার আমরা যে বাসায় যেটা ইউজ করি হোম নেটওয়ার্ক, কিন্তু কর্পোরেট অর্গানাইজেশন হোম নেটওয়ার্ক করে না। এগুলো হচ্ছে কন্ট্রোলার মাধ্যমে চলে। কন্ট্রোলের মাধ্যমে চলে। একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারের উপরে একটা মাইক্রো রাউটার থাকে, এর কন্ট্রোলার নিচে পরে একটা সুইচ থাকে, মাইক্রো ইনভার্টার সুইচ থাকে, সুইচের উপর কন্ট্রোলার থাকবে একটা, বাকিগুলো এসি গুলো ওই সুইচের সাথে কানেক্টেড থাকবে। তাহলে ওই সুইচ গুলো, এসি গুলো, মাইক্রোটিকের সুইচ গুলো কন্ট্রোলার কন্ট্রোল করে। ওই ইউজার পাবে কি পাবে না সমস্ত গুলো কন্ট্রোলার কন্ট্রোল, কোনগুলো কন্ট্রোল করে। এবং এইগুলো কন্ট্রোলার কি করে? এই এসি গুলো যে পরপর থাকে এইগুলোকে সিগন্যালকে একটু ডিফাইন করে। সিগন্যাল ডিবি কে ভেরিয়েশন, কোনোটা 90 দিলে কোনোটা 80 দেয়, যাতে একটা ওভারল্যাপ না হয়। এবং সবগুলো কন্ট্রোলার থেকে কন্ট্রোল করে। এবং নির্দিষ্ট সময় পরে এই কন্ট্রোলার গুলো আপডেট করে, ক্লাউড সেকশনে নিয়ে সে আপডেট করে। এখন আমরা দেখি কিভাবে লগ ইন করা। পোর্টাল নম্বর এটা, তারপরে পোর্টাল হওয়ার পরে এটা আমাদের অ্যালগরিদম থাকে, সিইউটিপি অ্যালগরিদম থাকে। সেই অ্যালগরিদম হলো WPA2। এটা হলো 2004 এটা এস্টাবলিশ, 2004 এটা ইউজ করি, 2018 এটা ইউজ করে না, কারণ AWS PSHARE কিটা আমরা ইউজ করি, AWS2। দেখেন এটা স্ট্রাকচার রাউটার যেটা বললাম, ইউএস
সুইচ থাকে, পিও সুইচ থেকে একটা কন্ট্রোলার থাকে, আর বাকিগুলো এপি গুলো কানেকশন থাকে। যদি পিওই হয় তাহলে অটোমেটিক্যালি পাওয়ার নেবে, অটোমেটিক্যালি সুইচ থেকে পাওয়ার নিয়ে নেবে। আর যদি পিও সুইচ না হয় তো নর্মালি আপনাকে একটা থেকে আলাদা বিদ্যুতের লাইন দেওয়া লাগে। এখন আমরা ইথারনেট সুইচিং দেখি। আচ্ছা, তারপর আমরা সিলেবাসটা মেইন নেটওয়ার্ক দেখি, টপিকগুলো দেখি। তো সিলেবাসটাতে আমরা দেখি ইথারনেট সুইচিংটা কি। ইথারনেট সুইচিংটা হলো সুইচের আসলে মডিউলে কি কাজ করে, হ্যাঁ, সেইগুলো আমরা এই কোর্সে জানতে পারবো। ফ্রেমওয়ার্কে ডাটা পাস করে, কত এমবি ডাটা পাস করতে পারবে না করবে, কি ইউটিউবি কেবল কিভাবে সেটা হলো এটা কাজ করবে। তার ইথারনেট সুইচ সুইচ বেসিক কনফিগার সুইচ কিভাবে কনফিগার করা হয়, আইওসিটা কি, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সটা কিভাবে কাজ করে, এগুলো সুইচ আমরা কনফিগার দেখতে পারবো। তবে আইপি অ্যাড্রেস কোডটা হলো, আইপি অ্যাড্রেস কোড হলো আমাদের 32 বিট। এই 32 বিটকে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস ভাঙবো, ক্লাসে কতগুলো ক্লাস হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস 5। আর এই আইপি অ্যাড্রেস দুই প্রকার হয়, প্রাইভেট অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেস হয়। তো এই আইপি অ্যাড্রেসকে আমরা বিভিন্ন ব্লকে ভেরিয়েবল সাবলেট মানে বিভিন্ন স্ল্যাশে ভাঙবো। আপনার /28, /27, /29, /80, হ্যাঁ, এইগুলোকে আমরা ভাঙবো ক্লাস। আইফোন 6 হলো 128 বিটের লট অফ আইপি। তো এই আইপি গুলো আইপিএর পরে পাবলিক যে আইপি গুলো আছে অলমোস্ট অ্যাপ্লিকের কাছে বিক্রি করার প্রায় শেষ পর্যায়ে, যেখানে ওরা 6 যাইতে যাচ্ছে। অনেক অনেকগুলো দেশে যাচ্ছে, বাংলাদেশে কিছু কিছু টেলিকম গুলো ব্যবহার করছে, আর কেউ ব্যবহার করে নাই, মানে এখন অনেক কাছে আইপি 4 আছে। প্রাইভেট আইপি গুলো ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কিন্তু পাবলিক আইপি আপনি চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। কারণ এটা কি করে, এমনি অ্যাপ্লিক থেকে কেনা লাগে, করতে পার ইয়ারলি এটাকে আপনাকে একটা ডলার পেমেন্ট দেওয়া লাগে। তারপর হলো আপনার ভিলেন কনফিগারেশন কি। ভিলেনকে নেটওয়ার্কে আপনার ব্রডকাস্ট কমায়, এবং সে কি করে ব্রডকাস্ট করে ট্রায়াঙ্গল মোডে রাখা যায়। যদি একাধিক ভিলেন হয় সে ট্রায়াঙ্গল মোডে পার করতে হয়, যদি সিঙ্গেল ভিলেনে পার করতে হয় সে অ্যাক্সেস মোডে কাজ করে, অ্যাক্সেস মোড ট্রায়াঙ্গল। আর এসটিপি কি করে, এসটিপিটা হলো আপনার লুপ ফ্রি করে, নেটওয়ার্কে লুপ ফ্রি করে। মনে করেন আপনার দুইটাকে এখন পরপর কানেক্টিভিটি করা আছে একই সুইচের ভিতরে, এই কেস কোনো কারণে যদি একটা আপনার লুপ হয়, বলে যায়। আইপি অ্যাড্রেসটা দেখেন, আইপি অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, হ্যাঁ, এই যে আমাদের গুলো ভাঙা হয়েছে। ক্লাসে রেঞ্জ কত, 100 থেকে 127, 128 থেকে 191, ক্লাস সি 192 থেকে 123, ডিটেলস হলো এখানে আছে। ক্লাস ডি হলো 224, 239, আর 240 থেকে 255, এটা হলো বিক্রি করে না, এটা হলো তাদের আর&ডি এর জন্য ইউজ করে। এই পর্যন্ত অ্যাপ্লিকটা বিক্রি করে, এই আইপিটা এইগুলো বিক্রি করে, বাকিগুলো বিক্রি করে না। তো আইপি অ্যাড্রেস দুইটা থাকে, একটা প্রাইভেট অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস। এখন প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ থাকে 10 থেকে 00 আর 10, 255, 255, আর একটা রেঞ্জ থাকে 172.00/12 থেকে 172, 00 থেকে 172, 31, 255। এগুলো আইপি অ্যাড্রেস আমরা ভাঙা শিখবো কিভাবে এটা হয়, হ্যাঁ। প্রাইভেট আইপি রেঞ্জ 3টা, /8, /12, /60, এই 3টা রেঞ্জের ব্লকের ভিতরে প্রাইভেট আইপি। বাকি যত আইপি সব পাবলিক। আমাদের এটা দেখেন আইপি ব্লক বিভিন্ন ব্লক ভাগ করা আছে, এগুলো আমরা পরে শিখবো আর কি। আইপি ব্লকটা আমরা দেখি আর কি, /24 এর সাবনেট কিভাবে হয়। এমটা হলো বিট সংখ্যক, আমরা কত বিটের। তো আমরা যখন একটা লিখছি /24, 24 বিট, আমাদের টোটাল আছে 32 বিট। তো তাহলে কি হবে, আমাদের 32 থেকে 24 বাদ দিতে হবে। তাহলে কত হলো, সেটা হয় হলো 8 বিট। তাহলে আমাদের কত হয়, সেটা হলো 2 to the power 8, 2 to the power 8 - 2। তাহলে কত হবে, এখানে 2 গুণ 2 গুণ 2,
প্রথম হলো ব্রডকাস্ট, প্রথম 0 এবং এরপরে যত সংখ্যা হবে সব জোড় সংখ্যা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্টের কাজ হলো এটাকে আপনার যেমন ফ্যামিলিতে আপনার যদি বাবা থাকে, বাবা যদি বেঁচে থাকে কি করে, ওই ফ্যামিলি যত বাইরে কারো কথা বলতে গেলে উনি আগে কথা বলে। ব্রডকাস্ট তাই করে, পাশের নেটওয়ার্কের সাথে যখন যোগাযোগ করার দরকার হয় ব্রডকাস্ট অ্যাড্রেসটাই পাশের নেটওয়ার্ক অ্যাড্রেসে অ্যানাউন্সমেন্ট করে। ওর সাথে যে নেটওয়ার্ক অ্যাড্রেসের রাউটিং করা থাকবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে মনে করেন 10.10.10.10/24 এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ব্রডকাস্ট অ্যাড্রেসে আসতে হবে। এই নেটওয়ার্ক ব্রডকাস্টে এর সাথে ওর সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস চিনে যাওয়ার পরে ও একে পাবে, ওকে একে অ্যানাউন্সমেন্ট করবে যে তোমার নেটওয়ার্কের সাথে আমি নেটওয়ার্কে আমার একটা ট্রাফিক আছে, আমি পাঠাতে। ও বলবে হ্যাঁ ঠিক আছে পাঠাও, ও রেসপন্স তো ওকে পাঠাবে। আর এইটা তারপর এটা হলো সাবনেট মাস্ক হয়। সাবনেট মাস্ক কয়টা হয়? লাস্টে হলো 252, লাস্টে হলো এটা হলো 0 হয়, /24 এ 0 হয়। কিভাবে 0 হয়? আপনাকে সবগুলো 2 গুণ করে, আমাদের 256 আছে, 256 থেকে এটাকে বিয়োগ করা লাগে। আমরা ডিটেলস ক্লাস যখন করবো, ক্লাস শুরু করবো তখন আরো একটু ভাঙা শিখবো। জাস্ট প্রাথমিকটা শিখলাম। যেমন আইফোন 6 হলো 128 বিটের, যার হলো মিলিয়ন বিলিয়ন ডলার আইপি আছে। আর আইফোন 4 ছিল 32 বিট, আইফোন 6 হলো 128 বিটের। আইফোন 6 এর ডেসিমেল হলো 0 থেকে 9 আর হেক্সাডেসিমাল হলো A থেকে F, যার বাইনারি সংখ্যা হয় 00। প্রত্যেকটারই বাইনারি, একের বাইনারি হলো 01। তাহলে আরো 4টা অক্টেট বাইনারি পূরণ করতে হবে, 4টে। হ্যাঁ, এটা 4টে পূরণ করা। যেমন একের বাইনারি হলো 01, তাহলে দেখেন 00 দুইটা শূন্য দেওয়া আছে। 2 এর বাইনারি কত? 10, তাহলে বামে আরো 2টা শূন্য দেওয়া লাগে। 3 এর বাইনারি কত? 11, তাহলে বামে 2টা দেওয়া লাগে। ততক্ষণ না পর্যন্ত 4টা হবে না, 4টা ডিজিট বাইনারি ডিজিট, যতক্ষণ 4টা ডিজিট না হবে ততক্ষণ বাম পাশে 0 দিয়ে নিতে হবে। হ্যাঁ, যেটা আমরা ডাটা স্ট্রাকচার অনেক সব করছি আর কি। এটা দেখেন আইফোন 6 এর ক্যালকুলেশনটা। হ্যাঁ, প্রথমে ডেসিমাল আছে, ডেসিমাল কি আছে বাইনারি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এভাবে পাইতে পারি। আবার যদি 00 আমরা 4টে 0 হয়, 4টে 0 কে সিঙ্গেল 0 প্রকাশ হয়। আবার যদি পরপর 4টে 0 হয়, এখানে 4টে 0 কোলন দিয়ে 4টে 0, যার আইফোন 4 এর ডট ছিল আর আইফোন 6 এর হলো কোলন। তো 4টে 0 কে সিঙ্গেল 0 দিয়ে প্রকাশ করা যায়। আবার যদি 4টে 0 পরপর হয়, 2 লাইন হয়, তাহলে সেটাকে ডাবল কোলন অথবা 00 দিলেও হয়। দেখেন আমরা এটা যদি দেখি, দেখেন 4টে 0 কে সিঙ্গেল 0 তে নিয়ে আসছে, 4টে দিয়ে সিঙ্গেল 0, এই 4টে 0 কে আবার আপনাকে ডাবল সিঙ্গেল 0 কে আবার মিনিমাইজ করে ডাবল কোলনে নিয়ে আসা যায়। এটা হলো আইফোন 6 এর স্ট্রাকচার। আইফোন 6 দেখলাম। আর ভিলানটা হলো নেটওয়ার্কে ব্রডকাস্ট করার জন্য। হ্যাঁ, মনে করেন ভিলানটা আছে আপনার 3টা ডিপার্টমেন্ট আছে। 3টা ডিপার্টমেন্ট, ভিলান 2 একটা আছে, ভিলান 3 আছে, ভিলান 4 আছে। 4টে ডিপার্টমেন্ট, এইটা ডিভিশন, একটা হলো আইটি, একটা হলো মার্কেটিং। তো কেউ বলছে যে মার্কেটিং এর ট্রাফিক মার্কেটিং এ যাবে, আর এই সাইড ট্রাফিক এই সাইডে কাজ যাবে, আইটি ট্রাফিক কেউ কারোর কাছে ট্রাফিক যাবে না। রাউটারে যখন ট্রাফিক আসবে তখন সুইচ যদি এই সাইডে ট্রাফিক আছে এই সাইডে কাজ যাবে, মার্কেটিং ট্রাফিক বিজনেস ট্রাফিক সেই জন্য ভিলানকে সেগ্রিগেট করা হয়। মানে যার আইটি তাকে ট্রাফিক করবে। 10-10-20, 10-10-30 শূন্য, 10-10-40 শূন্য। অর্থাৎ 4 ভিলানের 40 যদি ট্রাফিক আসে এর কাজ যাবে, 3 ভিলানের যদি ট্রাফিক আসে তাহলে এটা 4 ভিলানের 2 ভিলানের যদি ট্রাফিক আসে এর কাজ যাবে। এই জন্য নেটওয়ার্কে ব্রডকাস্ট হয় ওনার সে সবাইকে নক করবে না, যাকে করা হবে কি নেটওয়ার্ক ফাস্ট হবে এবং সিকিউর হবে। এটা হলো ভিলান কনসেপ্ট। ইন্টার ভিলান রাউটিংটা আমরা পরে দেখবো কিভাবে রাউটের কনফিগারেশন হয়। এসটিপি আমি যেটা বললাম যে
যদি আমরা এরকম মনে করেন দুইটা সুইচ যদি এরকম কানেক্টিভিটি থাকে, সে যদি এসপিবি কনফিগার করা থাকে তাহলে একটা অটোমেটিক্যালি অরেঞ্জ দিয়ে দিতে হবে, অরেঞ্জ কালার করে রাখবে, ইন্টারফেস করে রাখবে, অর্থাৎ আইডিয়াল মোডে রাখবে, লিসেনিং মোডে রাখবে, কিন্তু লার্নিং মোডে যাবে না। তাহলে সে একটা যেটা আমি ইনকেস কোনো কারণে মেইন আরেকটা লিঙ্ক ফল্ট হবে, মেইন লিঙ্ক ফল্ট সেকেন্ডারি লিঙ্ক সে আপ হয়ে যাবে, অটোমেটিক্যালি গ্রিন মোডে চলে যাবে। তারপরে ইথার চ্যানেল কি করে? ইথার চ্যানেল হলো আপনার যদি দুইটা ইন্টারফেস আমরা পরপর নিই, এই সুইচে যদি আমরা দুইটা ইন্টারফেস নিই, এটা যদি প্রত্যেকটা সুইচে যদি ইন্টারফেস 1 জিবি থাকে, ইথার চ্যানেল করলে হয় কি এটাকে 2 জিবি কনভার্ট হয়ে যায়, মানে দুইটাকে সে লজিক্যালি 2 জিবি তৈরি হয়ে যায়। সে লজিক্যাল 2 জিবি তৈরি করে, তার মানে কি ট্রাফিক ফাস্ট হয়ে গেল, 1 জিবি 2 জিবি হয়ে গেল। এর জন্য ইথার চ্যানেল করে। এটা করার সঙ্গে ডাটা সেন্টার কোর ডিভাইস সাথে করে, কোর সুইচ, তারপরে হলো সার্ভার সুইচ, ডিএমজেড সুইচ, এইগুলোতে করে আর কি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলোতে কম্পিউটার করে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি বেশি করে। তারপর একটা হলো এইচএস আর এইচএস আর হলো হট স্ট্যান্ডবাই রাউটিং প্রোটোকল। অর্থাৎ মনে করেন আপনার একটা নেটওয়ার্কে দুইটা রাউটার আছে, এর উপর একটা ডাটা সেন্টার রাউটার আছে। ইনকেস কোনো কারণে একটা রাউটার যদি ফল্ট হয়ে যায়, ট্রাফিক বাই অটোমেটিক্যালি ট্রাফিক চলে যাবে। এটাকে বলা হয় এইচএস হট স্ট্যান্ডবাই রাউটিং প্রোটোকল। আর এটা হলো ভিআরআরপি, সেম একই কাজ। আর জিএনপিপি আছে, দুইটাতেই ট্রাফিক পাঠাবে। আর এটা হলো এসএসআরপি কি একটা ট্রাফিক পাঠাবে, আর একটা হলো ইয়ে মোডে রাখবে, লিসেনিং মোডে রাখবে। হ্যাঁ, কখন সে ট্রাফিক পাঠাবে, কখন সে লিসেনিং মোডে রাখবে। ইনকেস কোনো কারণে ফল্ট হয়ে যায়, সেকেন্ডারি গিয়ে অটোমেটিক্যালি ট্রাফিক শিফট হয়ে যাবে। অর্থাৎ কোনো ইউজারই বুঝতে পারবে না যে সে তার ট্রাফিক ডাউন হয়ে গেছে, রাউটারটা ডাউন হয়ে গেছে, টেরই পাবে না। আটের রাউটার অটোমেটিক্যালি রিচ করতে থাকবে। এগুলো পরে আমরা ল্যাব করবো। আর জিএলপি করে লোড ব্যালেন্স হয়, মনে করেন আপনার দুইটাতেই ট্রাফিক যাবে। এইচএস আপনি ভিআরপি কি করে, একটা যে ট্রাফিক যায়, যে কোনো একটা অ্যাক্টিভ থাকে এখানে। আর জিএলপি করে দুইটা অ্যাক্টিভ থাকে, কখনো একটা যে ট্রাফিক পাঠাবে, কখনো আর একটা যে মনে করেন যে 100% মধ্যে 60% ট্রাফিক পাঠায়, 40% ট্রাফিক পাঠায়। এটা জিএলপি সুবিধা। আর ডিএসপি করলে হয় কি, ডিএসপিটা হলো আপনার সুইচ ইন্ডে, ইউজার ইন্ডে যে পিসিতে স্ট্যাটিক করে আইপি পাঠাতে হয়, সেটা আইপি পাঠানো লাগে না। অটোমেটিক্যালি ডিএসপি গুলো অটোমেটিক্যালি আইপি পেয়ে যায়, ডিএসপি ডিএনএস আইপি পেয়ে যায়। হ্যাঁ, এটা হলো ডিএসপি সুবিধা। ওয়্যারলেস তো বললাম। আর নেটওয়ার্ক সিকিউরিটি, আচ্ছা ল্যান সিকিউরিটি আর ডিভাইস। ল্যান সিকিউরিটি কি? ইন পয়েন্ট সিকিউরিটি। ইন পয়েন্ট সিকিউরিটি মানে কি? মানে আপনার পিসিতে কি অ্যান্টিভাইরাস থাকা লাগবে, ম্যাকটা অ্যাক্সেস কন্ট্রোলটা বসানো লাগবে, বাইরে থেকে যদি লগ ইন না করতে পারে। তারপরে সুইচ কোডে ম্যাকটা বাইন্ড করে দেওয়া যায়, ডিডস প্রোটেকশন করা যায়, উইন্ডোজ ফায়ারলে উইন্ডোজ ফায়ার ইনেবল করে রাখতে হবে। তারপরে সুইচ কোডে ম্যাকটা বাইন্ড করে দেয়, এটা ইন পয়েন্ট সিকিউরিটি। হ্যাঁ, ইন পয়েন্ট সিকিউরিটি আপনার যে পিসি থেকে সুইচের যে ম্যাকটা আসবে, ওই ম্যাকটা আপনাকে সুইচ কোডে বাইন্ড করে দিতে হবে। যদি বাইন্ড করে দেন, তাহলে আপনার পিসি কোডে যদি কেউ ল্যাপটপ বসায়, তাহলে কি হবে, অন্য কানেকশন পাবে না। এবং একাধিকবার যদি এটাকে ট্রাই করে, এটাকে শাটডাউন করে দেয়, ভায়োলেশন শাটডাউন করে দেওয়া যায়, যেটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যায়, কোড ভায়োলেশন শাটডাউন দিয়ে দেওয়া যায়। আমরা ল্যাব করবো দুইটা, তো আমরা একটু ওভারভিউ দিয়ে নিই, তারপরে লাস্টে ল্যাব করবো। বেসিক রাউটিং কনফিগারেশন। বেসিক রাউটিং কনফিগারেশন কখন হয়? যদি দুইটা নেটওয়ার্কের এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে চেনাইতে যান, দুইটা আইপি ব্লক থাকে। যদি এই আইপি ব্লক থেকে প্রথম ব্লকের আইপি অ্যাড্রেস থেকে দ্বিতীয় ব্লকের আইপি অ্যাড্রেসকে যদি তিনটায় ট্যাগ করা যায়, তাহলে সেখানে রাউটিং লাগবে। সে কি রাউটিং? স্ট্যাটিক রিং হতে পারবে, রিপ হতে পারবে, স্ট্যাটিক হতে পারবে, তারপরে রিপ হতে পারবে। স্ট্যাটিক রাউটিং এর দুই প্রকার, রাউটিং তো দুই প্রকার। সেটা হলো আপনার রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল দুই, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল আর ডাইনামিক রাউটিং প্রোটোকল। ডাইনামিক রাউটিং প্রোটোকলটা কি হবে?
আবার 3 ভাগে পঞ্চাশ ইফ ইআইজিআরপি ওএসপিএ। তো স্ট্যাটিক রাউটিং এ ফিক্সড পথে ডাটা পাঠানো। আর ডাইনামিক রাউটিং তে অনেক অপশন থাকতে পারে। মনে করেন ঢাকা থেকে সিলেট যেতে গেলে সে ওই যেতে নারায়ণগঞ্জ যেতে পারবে, সে 300 ফিট হয়ে যেতে পারবে, সে বসুন্ধরা হয়ে যেতে পারবে, সে মিরপুরে যেতে পারবে, এই ধরনের লোকেশন। হ্যাঁ, সিলেট যেতে গেলে তার আর ফিক্সড পথে একটা পথে যাওয়ার জন্য এটা হলো ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা আমরা দুইটা রাউটিং মানে স্ট্যাটিক রাউটিং ডাইনামিক রাউটিং দুটো ল্যাব করবো শেষের দিকে। এটা হলো দুইটা রাউটার মানে ইন্টারভিলেন্ট রাউটিং হলো সুইচ। যদি আপনার একটা রাউটারের ভিতরে আপনার অনেকগুলো মানে মাল্টি ভিলান পাস করতে চান, একই ব্লকের আইপি একটা ইন্টারফেস থেকে মাল্টি সাব ইন্টারফেস করে চালাতে চান, তাহলে সেখানে ইন্টার ভিলান রাউটিং হয়। অর্থাৎ ফিজিক্যাল ইন্টারফেসকে লজিক্যালি যদি ভাঙতে চান সেইটাকে আপনাকে ইন্টার ভিলান রাউটিং বলে। এটা কোর সুইচে হয়, ল্যাব 2 সুইচে হয়, ল্যাব 3 সুইচে হয়, ল্যাব 2 তে হয় না। হ্যাঁ, প্লাস হলো রাউটারে হয়। যদি আপনি কি একটা ফিজিক্যাল ইন্টারফেসকে মাল্টিপল আইপি পাঠাতে চান, অর্থাৎ আমাদের ব্যাংক ইন্ডাস্ট্রিতে আমরা কি করি, আমাদের রাউটার অনেকগুলো কিনতে পারি না, একটা রাউটার ইন্টারফেসে আমরা সাব ইন্টারফেস ভাঙি, সেইটা হলো আমরা সাব ইন্টারফেস ভাঙি, এটাকে ইন্টারভিলেন্ট রাউটিং বলে। বললাম ডিফল্ট রাউটিংটা, ডিফল্ট রাউটটা হলো একটা রাউট, মনে করেন আপনার নেটওয়ার্কের কে আসবে আপনি জানেন না। জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ট্রাফিক দেখি, ট্রাফিকটা জাস্ট ল্যাবটা দেখি। মনে করেন এটা হলো আমাদের সিমুলেশন। হ্যাঁ, এখান থেকে আমরা ল্যাব প্র্যাকটিস করবো। সেম ডিভাইস হলে ক্রস কেবল, ডিফাইন্ড ডিভাইস হলে স্টেট কেবল। রাউটার ইন্টারফেস নেব, সুইচ পোর্ট নেব, যে কোনো একটা সুইচ পোর্ট আর একটা পোর্ট থেকে আমরা পিসির ল্যান ইন্টারফেস ফার্স্ট স্টেশনের যেখানে আছে সেম একই ভাবে রাউটার ইন্টারফেস পোর্টে যাব, আইপি অ্যাড্রেসে আরেকটা সুইচ ইন্টারফেস দেখলাম, এখান থেকে আরেকটা কেবল, এটা হলো সব কেবল, এখান থেকে কেবল ইন্টারফেসে কানেক্ট করে পিসিতে যাব। এখন মনে করে ডিফল্ট রাউট কখন হয়, এই হোস্ট যদি না জানে এইভাবে কোন রাউটার কোন আইপি থেকে আমাকে ট্রাফিক আসবে, সেই ক্ষেত্রে হলো ডিফল্ট রাউট দিতে হবে, 00 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট দিতে হবে। এটা আমরা পরে ল্যাব যখন ল্যাব করবো তখন এটাকে দেখবো ডিফল্ট রাউট। তারপর ডাইনামিক রাউটিং ওএসপিএফটা হলো ওপেন শর্টে 5 পথ, অর্থাৎ হলো ডাইনামিক রাউটিংটা একটু বলে যায় একটা বিষয়, সেটা হলো এটা কখন আসছে। যেমন রিপ, ডাইনামিকটা প্রথম হলো রিপ কি করে, রিপ হলো সর্বনিম্ন 15টা রাউটার কোনো সে হোম ফর্ম রাখতে পারে, তার বেশি রাখতে পারে না রিপে। এর জন্য রিপ এখনো চলে না। ইআইজিআরপি সিসকো নিজস্ব প্রোটোকল, এখন অনেক সময় সিসকোর বাইরে ডিভাইস গুলো রাউটিং করতে দেয়, আগে দিত না। জুনিপার বলেন, ওয়াইও বলেন, অন্য কোনো রাউটার রাউটিং করতে দিত না, নিজস্ব প্রোটোকল এসে চলাইতো। তারপরে হলো ওএসপিএফটা হলো ইআইজিআরপি হলো 255 রাউটার পর্যন্ত সে রাউটিং টেবিলে তার ইনফরমেশন রাখতে পারতো। আর ওএসপিএফটা হলো অগণিত তার রাউটার ইনফরমেশন, রাউটিং আনলিমিটেড রাউটার ইনফরমেশন রাখতে পারে ওএসপিএফ। এই জন্য এখনটা ওএসপিএফ বলে, ইআইজিআরপি এখন আর টেকনোলজি চলে না। এখন নেটওয়ার্ক সিকিউরিটিটা হলো আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টাল বলবো, সেটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি আমি বললাম। তারপর হলো ফায়ারওয়াল একটা আমাদের ক্লাস আছে, পরে আমরা বলবো। ফায়ারওয়ালটা হলো জাস্ট বাবু দেখি সেটা আশা দিয়ে আমরা ক্লাস নেব। মনে করেন এইখানকার আসার উপরে একটা রাউটার আছে, আইএসপি থেকে আপনার ডিএনএস সার্ভার আছে, যে আপনার ল্যান থেকে কে অ্যাক্সেস পাবে কি পাবে না এটা হলো সিকিউরিটি প্রোটোকল দেবে, ফায়ারওয়াল থেকে অ্যাক্সেস দেবে। হ্যাঁ, যেমন হলো আসাতে নিয়ম থাকে সিকিউরিটি লেভেল 0, সিকিউরিটি লেভেল 100, সিকিউরিটি লেভেল তিনটা সাইড থাকে। দেখেন সিকিউরিটি লেভেল ইনসাইড হলো সিকিউরিটি লেভেল 100 আর 0 থাকে, আর 1 থেকে নিয়ে 90, অর্থাৎ বাইরে লোয়ার হায়ারকে ঢুকতে পারো না, নিচে ল্যান্ড সাইডে থাকবে সিকিউরিটি 100,
কন্ট্রোল লিস্ট। অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কি করে, আপনার নেটওয়ার্কে কে পারমিশন ঢুকবে কি ঢুকবে না, কে অ্যাক্সেসে পিং করবে না এসটি ট্রাফিক করবে, এটা হলো পারমিশন দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অর্থাৎ আপনার নেটওয়ার্কে আপনার সাইডের আপনার অন্য নেটওয়ার্কে যারা আছে সেই নেটওয়ার্কে রাউটিং করানো আছে, বাট আপনার পারমিশন দেননি, সেই পারমিশন দেওয়া হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। যে অ্যাক্সেস পাবে কি পাবে না সেটাকে এসিএল দিয়ে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আর নেটওয়ার্ক স্প্যান, অর্থাৎ আপনাকে যদি বলে যায় আইএসপি আপনাকে বলে যায় যে আমার আচ্ছা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আরেকটা বিষয় আছে, একটা দুই প্রকার হয়, একটা স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড। তো স্ট্যান্ডার্ডে কি করে, স্ট্যান্ডার্ডে হয়তো দুই ভাবে হয়, নেম বেজে হয় আর নাম্বার বেজে হয়। তো যদি নাম্বার বেজে করতে চান তাহলে 0 থেকে 99, 1 থেকে 99 হলো স্ট্যান্ডার্ড, আর 100 থেকে 199 হলো এক্সটেন্ডেড, অথবা নেম বেজও করতে পারেন। যদি নাম্বার বেজে যান তাহলে 1 থেকে 99 আর 100 থেকে 199 হলো এক্সটেন্ডেড। তাহলে এবার হলো আমাদের ওয়ান টপোলজি কি করবে, ওয়ান হলো ওয়ার্ডের ডেটা, ওয়ার্ডের কিছু টপোলজি নেওয়ার পরে যেমন ওয়ানের চারটে টপোলজি আছে, বাস, স্টার, রিং আর মেশ। তো মেশটা কি করে, মেশটা হলো টেলিকম নেটওয়ার্কের সাথে চালায়। মনে করেন একটা টেলিকম বাস, স্টার, রিং যদি থাকে, স্টার দেখেন যে কোনো একটা কাটা পড়লে সে তার সাথে কার সাথে যোগাযোগ করতে পারে না। বাসও ঠিক তাই, একটা রিং কাটা পড়ে গেলে কারোর সাথে কাজ করতে পারে না, সে আর কমিউনিকেশন হারাবে। রিংটা হলো যে কোনো একটা কাটা, এক সাইডে যদি কাটা পড়ে যায় তাহলে অন্য সাইডে সে তার নেটওয়ার্কে রাউটার রিচ করতে পারবে। আর মেশ হলে তার 3 পাশে কানেক্টিভিটি থাকে, যে কোনো এক সাইডে কাটা পড়লে বাকি 2 সাইডে সে ট্রাফিক জেনারেট করতে পারবে, অর্থাৎ রিচ করতে পারবে অন্য সাইডে। এর জন্য এখনকার আইএসপি গুলো রিং করে, আর হলো টেলিকম কোম্পানিগুলো কি করে, মেশ নেটওয়ার্ক তৈরি করে, মন্টো বলে। এটা হলো হাইরার্কিক্যাল নেটওয়ার্ক। এখানে হলো কি করে, এখানে হলো কয়েকটা ব্রাঞ্চ রাউটার থাকে, ব্রাঞ্চ রাউটার নিচে হলো সুইচ থাকে, ইউজার থাকে, আর ব্রাঞ্চ রাউটারটা কোর রাউটারের সাথে কানেক্টেড থাকে, কোর রাউটারতে কোর সুইচ থাকে, কোর সুইচের সাথে কোর ফায়ারওয়াল হিসেবে থাকে, কোর ফায়ারওয়াল হিসেবে সার্ভারগুলো থাকে। এদিকে সরকারের যে সমস্ত ইউজার ইন্টারনেট, ইমেইল অ্যাক্সেস চায় সেগুলো হলো ইন্টারনেট ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়াল ইন্টারনেট রাউটার থাকে, ইন্টারনেট ফায়ারওয়াল হিসেবে ইন্টারনেট ফায়ারওয়াল হিসেবে সুইচ থাকে, সুইচ থেকে সার্ভারগুলো থাকে, লোকাল সার্ভার ইন্টারনেট পাবলিক সার্ভিস যেগুলো মেইল সার্ভার হতে পারবে, ওয়েব সার্ভার হতে পারবে, এফটিপি সার্ভার হতে পারবে, এইগুলো থাকে। তারপরে ভিপিএন কানেকশন। ভিপিএন কানেকশন কি করে, সোর্স আর ডেস্টিনেশন ট্রাফিকটা যে এটার ভিতর দিয়ে আসবে। হ্যাঁ, ভিপিএনটা আমরা দেখি, ভিপিএনটা 3টা ট্রাফিক আছে। এটা হলো সিআর ভিপিএন, আইপিসেক ভিপিএন হয়, এসএল ভিপিএন হয়। সিআর ভিপিএন কি প্যাকেটকে এনক্যাপসুলেট মোডে ডাটা পাঠায়, হ্যাঁ, আর আইপিসেক হলো এনক্রিপ্টেড মোডে সে ডাটা পাঠায়, অর্থাৎ সে একটা হ্যাশ অ্যালগরিদম ইউজ করে। তো সে যে ডাটা আসছে সে 2% কি ইউজ করে, পাবলিক কি ইউজ করে, প্রাইভেট আর কি, সেট কি ইউজ করে একটা এক সেট থেকে আরেক সেটে পাঠায়। যেমন আমরা দেখি, দেখেন এই রাউটার থেকে এই রাউটারে যদি ট্রাফিক পাঠাতে চাই, বাম পাশের রাউটার থেকে ডাইন পাশের রাউটারে সে একটা ট্রাফিক পাঠাবে। ট্রাফিক এমনকি এনক্রিপ্টেড করবে, ডাইন পাশটা দেখেন সে এমন অর্ড দিবে, এমন অর্ড দিলে কি বাইরে যখন হ্যাকার তখন এটাকে রিচ করতে পারে না, তখন সে ডাটা রিচ করে না, যেটা কালেক্ট করে সে হ্যাক করতে পারে না। এই জন্য ভিপিএন এর ভিতর সে ডাটা কখনো রিচ করতে পারে না, ভাঙতে পারে না। এটা হলো ভিপিএন গেল। আর সিডিসিপি হলো আপনার পাশের যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো যদি আপনি ইনাবল করা থাকে, সিডিসিপি ইনাবল করা থাকে, তার পাশের যে ডিভাইসটা সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কি, ডিভাইসের নাম এসে অটোমেটিক্যালি সে দিয়ে দেয় অলরেডি। আর এসএনএমপি হলো সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, অর্থাৎ আপনার ডাটা সেন্টারের যতগুলো রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সার্ভার থাকে সেই সার্ভার গুলো একটা আপ আছে কিনা এসএনএমপির মাধ্যমে, ট্রাফিকের মাধ্যমে করা যায়, ডাটা ফিল্টার করা যায়। তাহলে হবে কি আপনার আপ আছে ডাউন আছে সেটাকে বোঝা যায়। এটা এসএনএমপি কাজ। হ্যাঁ, সিসলক
হলো আপনার সার্ভারে কে কখন লগ ইন করছে কি করছে না তার লক থাকে, সেই লকটা হলো আপনার সিসলক তৈরি করে। মনিটরিং একটা টুল। যদি আপ হয় তাহলে রেড, যদি আপ থাকে গ্রিন হয়ে যাবে, আর যদি রেড হয় তাহলে রেড কালার হয়ে যাবে। আর সিস কালার মনে সিসলক হলো আপনার একটা সার্ভার থাকে, এই রাউটারের সুইচ ফায়ার সার্ভার কে কখন ঢুকতেছে না ঢুকতেছে ওই সিসলক সার্ভারে লগ ইন থাকে, এবং কি কাজ করছে না করছে সবগুলো এখানে রেকর্ড থাকে। কোনটা শাটডাউন দিচ্ছেন না দিচ্ছেন, কি চেঞ্জ করছেন, এগুলো সব সিসলকে চলে আসে। সিসলক নিয়ে এটাই সুবিধা। তারপরে হলো আমাদের ক্লাউড সেকশন। ক্লাউড সেকশনটা হলো ক্লাউড যেমন হলো কি, যদি কারো ডাটা সেন্টার যদি না থাকে, আমাদের সাব ক্লাউড বিভিন্ন ডাটা সেন্টারে র্যাক ভাড়া পাওয়া যায়, সেখানে আপনি রাউটার সুইচ ফায়ার নিলেন, নিয়ে আপনি ওখান থেকে ট্রাফিকটা সব ওইখান থেকে ট্রাফিকটা রান করতে পারেন। এটা হলো ক্লাউডে। ক্লাউড ভার্চুয়ালাইজেশনটা হলো আপনি ভিএমআই এর মাধ্যমে যে কোনো ডাটা রান করতে পারবেন, ট্রাফিক নিতে পারবেন। এসডিএন হলো ফাস্ট নেটওয়ার্কের ডিভাইস। হ্যাঁ, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক গুলো হাই ব্যান্ডউইথ হাই ইউটিলাইজেশন লাগে, যেটা হলো কন্ট্রোল লাগে। তারপরে হলো স্পাইস সুইচ লাগে, তারপর হলো সব ডিভাইস ডিপ সুইচ, কন্ট্রোল ডিপ সুইচ, লিভ সুইচ লাগে, স্পাইস সুইচ লাগে, কন্ট্রোল লাগে এসডিএন নেটওয়ার্ক তৈরি করতে গেলে। জাস্ট ফর এক্সাম্পল আমরা ইয়েটা দেখি, স্পাইসের সাথে লিভ সুইচ থাকে, লিভ সুইচের সাথে সুইচ রাউটার ফায়ার সবগুলো কানেক্ট থাকে। এইগুলো এখন হলো কন্ট্রোলার মিনিমাম 3টা লাগে, যতগুলো রাইট করে সবগুলো কন্ট্রোলার মাধ্যমে সেভ হয়। ডিরেক্টলি সুইচে কখনো সেভ হয়, কনফিগার সেভ হয় না, নরমাল গুলোতে হয়। হ্যাঁ, যেগুলোতে আমরা এসডিএনটা খুব হাই টেকনোলজি এবং হাই কস্ট, যেগুলো সবাই সাধারণত ইউজ করে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি সাধারণত ইউজ করে, বড় বড় ব্যাংক গুলোতে ইউজ করে, সাধারণত অন্য কোথাও সাধারণত এসডিএন এটা সাধারণত কম করে। তারপরে আমরা যে রাউটার ভিতরে যে কনফিগারেশনটা করবো, সেই কনফিগারেশন ব্যাকআপ করার জন্য এই ধরনের প্রসিডিউর আইপিএম নেওয়া লাগে, লগ ইনেবল করা লাগে, ফাইল করা লাগে, এবং নোটিফাই করা, সেটা কি প্লেন টেক্সটে সেভ হবে। হ্যাঁ, এবং একটা এসএসটিভি সার্ভার থাকবে, সেই সার্ভারে একটা এরকম একটা লোকেশন দিয়ে দেওয়া লাগে, যতক্ষণ পর্যন্ত রাউটারে কাজ করবে ততক্ষণ পর্যন্ত সেই রাউটারটা কি করবে, অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। এটা মোটামুটি সিলেবাসটা। এটা আমরা এখন 2টা ল্যাব করবো, একটা স্ট্যাটিক ল্যাব করবো, একটা ওয়েবসাইট ল্যাব করবো। মনে করেন আমার 2টা রাউটার আছে, 2টা রাউটার, তো এক ব্লক নেটওয়ার্ক আর এক ব্লক নেটওয়ার্কে আমরা রিচ করবো। আমরা জাস্ট ফর এক্সাম্পল একটা আইডি বসাই 10.10.1.10.10.10.2, আর এখানকে ল্যানের একটা ব্লক নেই 192.168.0/24, যা নেটওয়ার্ক গেটে হবে হলো 192.168.1.1। এটা হলো এখানে আরেকটা আইপি নিলাম আমরা 192.168.2, আরেকটা ব্লক 168.5.1, আরেকটা ব্লক আইপি দিলাম 192.168.5.2। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্লক যেন কোন নেটওয়ার্ক অ্যাড্রেস ব্লক নিয়ে কাজ করবো, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস ব্লক যেমন লাগবে পরে। দেখেন, প্রথম আমরা রাউটারে লগ ইন করবো। ল্যাপটপ সবাই মনোযোগ সহকারে দেখেন। সেম অ্যাজ ইউজুয়াল, লাইক একই। ইনেবল করবো, প্রথম রাউটারকে ইনেবল মোডে নিয়ে গেলাম। ইনেবল মোডে নিয়ে যাওয়ার পর আমরা কনফিগারেশন মোডে নিয়ে যাবো। তারপরে ইন্টারফেস, কোন ইন্টারফেস আমাদেরকে আছে আমরা দেখবো। সেটা হলো, আচ্ছা এখানে আমরা একটা জিনিস, এখানে আমরা /30 ব্লক ইউজ করবো। হ্যাঁ, বেশি আইপি আমরা ওয়েস্ট করবো না, এটা আমরা পরবর্তী আইপি হলো ভাঙা শিখবো। দেখেন এখানে লেখা যাচ্ছে 0/ইন্টারফেস 0/0, ইন্টারফেস 0/0, আইপি অ্যাড্রেস 10.10.1.255.255.252। হ্যাঁ, তো শাটডাউন, তার মানে কি সে ওপেন করে দেওয়ার জন্য একটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এক্সিট দিয়ে বেরোবো, ইন্টারফেস গিগাবিট, পরেটা কোন পয়েন্ট আমরা দেখি, এটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো 0/1, ইন্টারফেস 0/1, 0/1।
এর আইপি অ্যাড্রেসটা বসাবো, কত আছে 192.168.1.1.255.255.250 তো গ্রিন কালার হয়ে যাবে, দেখছেন গ্রিন কালার হয়ে গেছে। এখন কথা হলো আমরা এই পাশের রাউটার আইপি বসাচ্ছি, এই পাশের রাউটার এখন শাটডাউন বলে এটা অফ হয়ে যায়, তো আমরা এই পাশের রাউটারটা কনফিগার করি। ইনাবল করলাম, কনফিগারেশন মোডে ঢুকলাম, ইন্টারফেস কোন ইন্টারফেসে আমরা আইপি বসাবো, ইন্টারফেস 0/0 গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস গ্রিন কালার হয়ে যাবে, দেখেন গ্রিন কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আবার ইন্টারফেস গিগাবিট আমার কত ইন্টারফেস এটা 15 0/1 আইপি অ্যাড্রেস 192.168.5.1 255.255.255.0 এখানে হলো আমাদের ডট পড়ে গেছে। এখন কথা হলো স্ট্যাটিক রাউটের যে কাজ, আমরা এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কে আমরা অ্যাক্সেস করতে যাব, তখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস সাবনেট মাস্ক, এই নেটওয়ার্কে কোন সাবনেট মাস্ক, এই নেট সাবনেট মাস্ক প্লাস নেক্সট এখান থেকে ট্রাফিক বেরোনোর পথটা সেটা। তাহলে আমাদের এই রাউটার কনফিগার করি, এই রাউটার বাম নেটওয়ার্ক থেকে ডান পাশে নেটওয়ার্ক থেকে আইপি রাউট, নেটওয়ার্ক আইপি রাউট, তাহলে আমরা যাবো ডান পাশে নেটওয়ার্ক 192.168.5.0, যার সাবনেট মাস্ক হলো 255.255.0। এখন আমাদের বেরোনোর পথ কত, এই রাউটার থেকে আমাদের বেরোনোর পথ হলো এইটা, এই নেটওয়ার্ক ঢোকার জন্য, তাহলে এই আইপিটা হবে আমাদের 10.10.10.2। আবার এই রাউটারের ক্ষেত্রে একইভাবে ফোকাস করতে হবে, এই নেটওয়ার্কে যখন ঢুকবো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা অবশ্যই নিতে হবে, এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত দেখতে হবে, আর এই নেটওয়ার্ক ঢোকার জন্য আমাদের এই পথটা ব্যবহার করতে, এই আইপি পথটা সেন ওই আইপি উল্লেখ করতে হবে। তাহলে আইপি রাউট 192.168.1.0 নেটওয়ার্ক উল্লেখ করবো, ওই নেটওয়ার্কে যত আইপি থাকবে সব আইপি আমরা ইউজ করতে পারবো, এই জন্য আমরা 0 ইউজ করবো, 55.255.255.0। তাহলে 10.10.10.10। এখন আমরা পিসির আইপি বসাবো, এটা আমরা আইপি বসাবো, ম্যানুয়াল আইপি বসাবো 1.2। 1.2 কেন আমাদের 1.1 হলো আমাদের এই নেটওয়ার্ক থেকে বেরোনোর পথ হলো আমাদের এইটা, ঠিক আছে, সেই জন্য এই আইপি এখানে বসানো, এই জন্য আমাদের গেটওয়ে এটা। সেম একইভাবে এই পিসির আইপি হচ্ছে 5.2, আইপি অ্যাড্রেসে যাবো, আইপি কনফিগারেশন যাবো 192.168.5.2, তার সাবনেট মাস্ক 3টা বাইরে হয়ে গেছে। এখন গেটওয়ে মানে বেরোনোর পথ, অর্থাৎ এই ট্রাফিকটা বেরোনোর পথ, এই দিক থেকে বেরোয়, তাহলে ওই আইপি দেবো 192.168.5.1। এখন এই নেটওয়ার্কে পিং পাচ্ছে গেলে সেটা আমরা পিং রিচ করার জন্য পিং দিতে হবে 1.2। প্রথম সে ট্রাফিকটা রিকোয়েস্ট অ্যাঙ্গল সে আসলে জানে না, নতুন নেটওয়ার্ক তো সে বুঝতে পারতে পারে না এই নেটওয়ার্ক কোথায় বার করবো। এই যখন পেয়ে গেছে ট্রাফিক তখন রিপ্লাই করতেছে, হ্যাঁ আমি ওর কাছ থেকে ট্রাফিকটা পেয়ে গেছি, 1.2 থেকে রিপ্লাই আসছে, যার বাইট এত লাগছে, 10 মিলি সেকেন্ড সময় লাগছে, টিটিএল লাগছে, টাইম টু লিভ, টাইম টু টাইম লিভে আসছে। এটা আমরা এখন দেখেন লস হবে না, এখন সেই ট্রাফিকটা পেয়ে গেছে। এটা হলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাওয়ার জন্য এই রাউটিং প্রোটোকল স্ট্যাটিক রাউটটা ইউজ করলাম। এখন মনে করেন আমি এখানে স্ট্যাটিক রাউটটা দিয়েছিলাম, সে জাস্ট ফর এক্সাম্পল না আমি স্ট্যাটিক না, আমি ডাইনামিক রাউটিং দেবো, তাহলে স্ট্যাটিক
করা মানে নো। সেম একইভাবে আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেস আগে নো লাগাই দেব। দেখেন এখন ফিনিশে পাবে না। দেখেন ডেস্টিনেশন হোস্ট আনলিস্ট হোস্ট, সে ট্রাফিকটা কাকে দেবে? কারণ তার তো রাউটিং করানো নাই, এই জন্য সে বুঝতে পারছে না। আমরা এখন একটা ডাইনামিক রাউটিং করবো। স্টাইল রাউটিং দেখলাম, ডাইনামিক রাউটিং রাউটার ওএসপিএফ দেবো। ওএসপিএফ 10 হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম হলো নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, যে নেটওয়ার্কের সাথে আমি আছি 1.0, অর্থাৎ এই নেটওয়ার্ক অ্যাড্রেসের এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা উল্লেখ করবো। তার ওয়াইল্ডকার্ড মার্ক, ওয়াইল্ডকার্ড মার্ক হলো তার 255 থেকে সাবনেট মার্ক ওয়াইল্ডকার্ড মার্ক থেকে বিয়োগ করতে হয়। 25 সবগুলো ছিল, যার 0 হয় এরকম জাস্ট এরিয়া উল্লেখ করতে হয় 0। তাহলে আমি এই নেটওয়ার্কটা উল্লেখ করলাম, আর এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক কানেক্টেড, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার লাগবে। .0 যার ওয়াইল্ডকার্ড মার্ক হলো 3, এটা আমরা পরে দেখবো। এবার এই নেটওয়ার্কটা আমরা এখন আমরা কনফিগার করবো ডাইনামিক রাউটিং। রাউটার বলে স্পেস 10 দিলাম, একটা 535 পর্যন্ত আইডি নম্বর দিতে পারবেন। যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিয়ে আসবো ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা উল্লেখ করবো 5.0 যার ওয়াইল্ডকার্ড মার্ক হয় 255, ফর্মুলা বলে 255 হয়, যেটা ওটা পরে আমরা শিখবো। তারপর হলো আমরা আরেকটা নেটওয়ার্ক, এটা একটা হ্যান্ড গেল, আর এই নেটওয়ার্কের সাথে আমাদের যেহেতু কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে আমরা ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটা নিব .0 যার ওয়াইল্ডকার্ড মার্ক হয় 3, এরিয়া 0। এখন দেখেন আমরা কি নিব। এখন দেখে পেয়ে গেছে। ওর ট্রাফিক বুঝতে পারতেছিল না, কারণ সে আমি ট্যাক্সকে ডিলিট করছি, ওর মেমোরিতে নাই, পরে ওর ট্রাফিকটা পেয়ে গেছে। দেখেন আমরা ট্রেস সার্চ করবো। ট্রেস সার্চ মানে হলো কিভাবে ট্রাফিকটা যায়। 192.168.1. এই দেখ সে কি করছে, এইখানকার ট্রাফিকটা হলো সে পার করছে 5.2 থেকে 5.1 গেছে। 1 এর সাথে নেক্সট অফ কেস হলো 10.1 থেকে 192.1.2 এটা। তো আমরা এই শুধু এটাই না ল্যাব, আমরা এখানে ল্যাব পুরো প্লাস 30 থেকে 35টা উপর ল্যাব হবে আমাদের। টোটাল ল্যাব হবে 35টা। এইটাই কারো কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন। এখানে যেটা দেখাইলেন নেটওয়ার্ক, যেমন 2টা রাউটার থাকে, এইটা কি ধরনের অফিসের স্ট্রাকচার বা কি ধরনের ইউজ কেস থাকে এই ধরনের? এটা হলো মনে করেন, হ্যাঁ এটা হলো আপনার ডাটা সেন্টার রাউটার, এটা হলো আমার ব্রাঞ্চ রাউটার। তো ব্রাঞ্চ রাউটার থেকে ডাটা সেন্টার প্রথম হলো ভিপিএন করে, তারপর আপনার ল্যান যে আইডি থাকবে, এই ল্যান আইডির সাথে আপনার ওএসপি পরে স্টাইল আউট করে নিয়ে আসতে হবে। স্টাইল প্রথম লাগবে ডাটা সেন্টার থেকে ব্রাঞ্চ রাউটার। প্রথম হলো আপনার যে আইএসপি রাউটার থাকে একটা, সেটা স্টার্টিং রাউটার থাকে। আইএসপি পরে যে আপনার ব্রাঞ্চ রাউটার, সেটাকে আপনাকে ওএসপিএফ করে নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? অথবা আপনার 2টা ফ্লোর রাউটার থাকতে পারে। আপনি বললেন যে না আমার উপরে ফ্লোর একটা রাউটার একগুলাকে ইউজ করবো, নিচের রাউটারে আরেকগুলাকে ইউজ করবো। তখন ভিন্ন রাউটারের ভিন্ন আইপি ব্লক থাকলে আপনাকে রাউটিং দিতে হবে। এখানে আপনি একটা হেড অফিস কল্পনা করেন, একটা ব্রাঞ্চ কল্পনা করেন। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আমরা ডিটেলস যখন ক্লাস করবো তখন এটা তো অনেক ক্লাস করবো, তো তখন বুঝতে পারবো। হ্যাঁ জি বলেন। ভাই হচ্ছে হেডার অ্যানালাইসিস সম্পর্কে কি হচ্ছে এখানে ধারণা হবে, লাইক হচ্ছে ফ্রেম, দেন হচ্ছে আমাদের যে সিনক্রোনাইজেশন, দেন হচ্ছে এক্সিন যেগুলো হয়, দেন হচ্ছে আইসিএমপি প্যাকেট যেগুলো দেখানো হয়, পিং প্যাকেট যেগুলো দেখানো, হেডার গুলোকে অ্যানালাইসিস করে দেখানো হবে। হচ্ছে টিসিপি যে হেডার গুলা, ইথারনেট ফ্রেম যে হেডার, দেন হচ্ছে
তারপর হচ্ছে এসএনএমপি এর কি হচ্ছে এটা আপনার প্র্যাকটিক্যাল দেখানো হবে কিনা? এর ডিটেলস তখন এটা তো ল্যাব। আমার এখানে মনে করেন আমি মুখে বলে গেছি, এখানে স্লাইড আছে হলো আপনার 130টা মতো, 129টা। দেন হচ্ছে এসডিএন সম্পর্কে হচ্ছে কতটুকু পড়ানো হবে, কারণ এসডিএন তো হচ্ছে হিউজ একটা টপিক। এসডিএনটা হলো আপনার এখানে তো দেখানো বেশি না, এসডিএনটা প্রাথমিক জানার জন্য, হ্যাঁ, আপনার বেসমেন্টটা ধরার জন্য, আপনার এখান থেকে লার্নিংটা দেওয়া হবে। কারণ এসডিএন তো বিশাল একটা 5 লেভেলের কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্চুয়ালাইজেশন, এগুলো তো হচ্ছে পুরো হিউজ লেভেলের কাজ, আলাদা আলাদা প্রতিটা। হ্যাঁ, আমরা এখানে এমন ভাবে রাখছি যে আপনি অ্যাটলিস্ট যে কোনো জবের জন্য গেলেও বলেন, কারণ আপনার ভাইভাই তো আর বলবে না যে আপনার ডিভাইসটা দিয়ে দেবে না যে আপনাকে কনফিগার করে দেবে। আপনি ওই ভাইভাইকে ফাইট করার জন্য ফিটফাট হয়ে যাবেন। আমরা সেভাবে তৈরি করবো। বুঝতে পারছেন? ল্যাবের কি হচ্ছে কোনো রোডম্যাপ আছে যে হচ্ছে যে আমরা ঠিক এরকম ল্যাবগুলা করব বা হচ্ছে এরকম সিনারিও বেসড ল্যাবগুলা করব? হ্যাঁ, প্রেজেন্টেশনে তো হচ্ছে তোমার ল্যাবের আছে, এখানে আমার সব ল্যাব সাজানো আছে। ল্যাব যখন শুরু করবো তখন স্টাডি গ্রাউন্ড, হ্যাঁ, ইআরজিআরপি, ওএসপিএফ, ভিল্যান, সবগুলো আছে। এখানে হচ্ছে এমপিএল এর সম্পর্কে কতটুকু ধারণা দেওয়া হবে? আমি কোনটা? এবং হচ্ছে এমপিএলএস। এমপিএলএস টা ধারণা দেওয়া হবে, কারণ এমপিএলএস টা এইখানে তো এমপিএল ছাড়া তো আইএসপিটি করে আর কি। এমপিএলএস ছাড়া তো প্রথম পারে না, তো আপনার এমপিএলএস সম্বন্ধে কিভাবে কাজ করে না করে এটা ধারণা দেওয়া হবে। কিন্তু বাকি রাউটিং প্রোটোকল সবগুলো করানো হবে। মনে করেন ইথার চ্যানেল, এইচএসআরপি, হ্যাঁ, তারপর জিএলটিপি, ডিআরআরপি, হ্যাঁ, তারপরে হলো জিএলটিপি, এগুলো তো টপ লেভেল টপিক, এগুলো সব। তারপর ল্যাব সিকিউরিটি ডিভাইস গুলো, হ্যাঁ, সুইচ বোর্ডে, মানে এখানে যা কভার করবে আমার এই কোর্সে সিসিএনপির 70 উপরে কভার করে। আচ্ছা, সিসিএনপি 70। তারপরে এসিএলটা, হ্যাঁ, কিভাবে স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল করে, ওএসপিএর সাথে এসিএল গুলো। এখানে আরো একটা জিনিস দেখতে পাই না, সেটা হচ্ছে কিউওএস টা, কোয়ালিটি অফ সার্ভিস। সেটাও তো সমস্যা না, কারণ হচ্ছে আমাকে হচ্ছে ইন্টারভিউতে 30% কোশ্চেন করছিল কোয়ালিটি অফ সার্ভিস থেকে, সেই কারণে একটা বলছি কোয়ালিটি অফ সার্ভিসটা হচ্ছে কতটুকু আসবে, সেটা হচ্ছে এসএনএমপি প্লাস কোয়ালিটি অফ সার্ভিস একসাথে। ওইগুলো সব আসবে, এসএনএমপির আসলে আমি বলে গেছেন এসএনএমপিটা চলে আসবে। ম্যাথ, হ্যাঁ, স্ট্যাটিক ম্যাথ, ডাইনামিক ম্যাথ, তারপরে হলো নেট কনফিগারেশন গেল, ডিএসটিপি, ডিএনএস, তারপরে হলো এগুলো তো বললাম। মুখে ভিপিএনটা আমরা জিআরই ওভার আইপি ভিপিএন ল্যাব করবো, জিআরই ভিপিএন করবো, জিআরই ওভার আইপি ভিপিএন করবো। এসএনটা এখানে করার সুযোগ নেই, এসএনটা ভারবালি বলবো আর কি, বোঝায় আর কি। হ্যাঁ, এসএনটা বলবো, এসিএল হচ্ছে আলাদা ডিফারেন্ট, ওটার জন্য আলাদা ক্লাস লাগে, সবগুলো আলাদা আলাদা। হ্যাঁ, না কোর্স মডিউল এমন ভাবে সাজেশন পুরো হচ্ছে সিসিএনপি সহ কভার করে নিছেন। ভাই আমি তো ওইভাবে সাজাচ্ছি যে একজন মানে আপনাকে তো শেখার জন্য আসবেন, তাই না? তাকে ইনভেস্ট করে শেখার জন্য। তো আমার পক্ষে ওইভাবে সাজানো যে একজন স্টুডেন্ট যাতে শিখে যাতে যে কোনো সাইড দিতে পারে। বেসিক লেভেল না আর কি, এটা ডেফিনেটলি বেসিক লেভেল বলে নিয়ে তারপরে ক্লাস শুরু করে যাবে। হ্যাঁ, মানে আমি যদি থিওরি পড়াতে থাকি তাহলে সে ক্লাস করবে ল্যাব শিখছেন হলো ল্যাব যত ভালো করবে তত আপনাকে কনফিডেন্স নিয়ে আসবে যে কোনো জায়গায়, কনফিডেন্সটা গ্রো করে ল্যাব যত করবে।
তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট আমরা পরবর্তীতে আমাদের অ্যাডমিন সেকশন থেকে আলাপ করবে। লিভ নিয়ে নেন, লিভ নেন। না 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 লিভ নিয়ে নেন। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকেন।